আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে চলে আসলাম আমার ছোট্ট একটা খামারে। তার আগে বলে নেই যে আমার কয়দিন হলো আমাকে প্রচুর ফোন দিচ্ছে। অনেকে বলতেছে যে ভাই মুরগির ডিম পাওয়া যাবে কিনা? তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই আমি কেবল শুরু করছি। মুরগিটা কেবল শুরু করছি। প্রায় ২০টা ২৫টা দিয়ে শুরু করছি। আবার আজকে না, আমি ২ দিন আগে ছোট ছোট বাচ্চা কিনছি। তবে অনেকে ডিম চাচ্ছেন, তা বাচ্চা ফুটবে কি না। অনেকে আজকে কয়েকজন আগে ফোন দিলেন আমাকে, এক ভাই আমার ইউটিউবে ভিডিওটা দেখে। তাদেরকে বলি যে ভাই কয়েকদিন একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ডিম থেকে বাচ্চা যেন বের হয় সে ব্যবস্থা করে দিচ্ছি আমি আপনাদেরকে। তো যাই হোক, আজকে আমার ব্যাংক হলিডে, সরকারি ছুটির দিন। তো অফিসে গিয়েছিলাম, অফিস থেকে আসলাম, অফিস থেকে এসে ওই বিকালে আমার ছোট্ট একটা মুরগি খামারে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন হালকা একটু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ঘর একটু ভিজে গেছে। এই যে একটু ভিজে গেছে, দেখতে পাচ্ছেন। এই পাশে আমার কিন্তু মুরগি একটু ছোটাছুটি করতেছে। তো ঘরটা একটু স্যাঁতস্যাঁতে অবস্থা, ছাদের উপরে তো হয়তো এখানে একটু ইয়ে দিতে হবে, আপনার নেট দিতে হবে। এই নেটটা না দেওয়ার কারণে পানি একটু এসে ঘরটা একটু আহ, নোংরা হয়ে গেছে আর কি। তো আমি আপনাদেরকে বলতে চাই, মুরগি খামার শুরু করার আগে ঘরটা যেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাহলে মুরগি রোগ বিধার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি যেহেতু ক্ষুদ্র অবস্থা, নতুন অবস্থা শুরু করছি, নতুন অবস্থা শুরু করার ফলে আমার এই বিষয়ে জানা ছিল না। তো এখন যেহেতু অভিজ্ঞতা হলো, আসলে আমি অভিজ্ঞতার জন্যই এই মুরগি খামারটা দেওয়া, যে আমি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু তুলে ধরি। আর আরেকটা কথা হলো যে এই পাশে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের যদি দেখাই তাহলে একটু বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা মুরগি আছে, বড় মুরগি। এগুলো আল্লাহ রহমতে ডিম মোটামুটি ভালোই পারতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমি আগে ভিডিওতে বলেছিলাম 2027 সাল জানুয়ারি মাস থেকে ডিম বিক্রি করা শুরু করব অনলাইনে। আর যদি এই যারা ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য নিতে চান, তাদের রেট একটু বেশি হবে। আমি হয়তো বিক্রি করব এখন হয়তো বাজার অনুসারে, মুরগির দাম আমি এখন বিক্রি করবো হয়তো 70 টাকা হালি, দেশি মুরগির ডিম। তো এখন হয়তো বাজার একটু বেশিও হতে পারে, তবে যারা ডিম ফুটে যে বাচ্চা যখন বেরোয় তার দাম একটু বেশি থাকে, এটা স্বাভাবিক। তো যাই হোক, এটা আমি আলোচনার সাপেক্ষে আমি আপনাদের কাছে বলবো। তবে একদম অরিজিনাল জিনিসই পাবেন, একদম ভালো জিনিসই পাবেন। তবে আপনারা সব যাচাই বাছাই করে নেবেন আমার কাছ থেকে। আর আরেকটা কথা হলো, যারা আমার ভিডিওগুলো দেখে অনেকে ফোন করেন যে ভাই এই আপনার কাছে কবিতা আছে কিনা, এই পাশে কবিতাও আছে। তবে হ্যাঁ, আপনাদের ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুসারে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। অনেকে আমার খামার থেকে নিতে চান, অনেকেই বলেন, এটা স্বাভাবিক। তো আর কিছুদিন ধৈর্য ধরুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর 2 থেকে 3 মাস, তাহলে ইনশাল্লাহ আমি অনলাইনে বিক্রি করা শুরু করব। তো কেবল শুরু করছি, আপনাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক হচ্ছে আর কি, ইনশাল্লাহ আরও হবে। আর আরেকটা কথা হলো কি যে এখন থেকে কয়েকদিন হলে ভিডিওটা ঠিকমতো দিতে পারি নাই, কারণ কি অফিসে প্রচণ্ড কাজের চাপ। জুন মাস ছিল তো। তা আপনারা যারা ব্যাংকের যারা চাকরি করেন তারা তো জানেন যে জুন মাস আসলে যারা ব্যাংকে চাকরি করে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, করুণ অবস্থা হয়ে যায়, মানে এমন অবস্থা হয়ে যায় তাদের বলার অপেক্ষা থাকে না। তো আজকে যেহেতু আজকে 1 তারিখ, সরি 1 তারিখ, জুলাই মাসে 1 তারিখ, আজকে ব্যাংক হলিডে। অফিসে গিয়েছিলাম, অফিস থেকে আসলাম, অফিস থেকে এসে তো কাজের চাপ তেমন খুব একটা নেই। তো হয়তো বা আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল থেকে হয়তো শুরু হবে কাজের প্রচণ্ড চাপ যাবে হয়তো বা। ব্যাংকের চাকরিদের কথা তারা বুঝতেছেন তো, মানে এত যে চাপ, মানে বলা শেষ করা যায় না। অনেকে বলেন যে ভাই চাকরি খুব সুখে, তো যারা উদ্যোক্তা, যারা, আমি তাদেরকে বলবো ভাই চাকরি না করে ব্যবসা করুন, যে সত্য কথা। হয়তো আমার কথা হয়তো অন্যদিকে মাইন্ড করবেন, চাকরি না করে ব্যবসা করতে পারেন। ব্যবসা করলে দেখা যাচ্ছে যে আল্লাহ বরকত দেয় আসলে। রিজিক কিন্তু আপনার, আমি যদি হাদিসে করেন ঠিক বলতে পারতেছি না। তবে যাই হোক, ওই চাকরি করার চাইতে আমি মনে করি ব্যবসা করা অনেক ভালো। তো যদি বুঝে শুনে যদি কাজ যদি করেন তাহলে হয়তো জিনিসটা ভালো হবে। কিন্তু কথা হলো কি, যারা ব্যবসার ভিতরে কিছু একটা গুম্বুর থাকে, সেই গুম্বুরগুলো অনেকে হয়তো বলতে চায়, অনেকে হয়তো বলতে চায় না। কিন্তু আমি আপনাদেরকে একটা বলতে চাই, সেই ব্যবসার যে গম্বুরটা, সেই গম্বুরটা যদি অনেকে বলতে চায় না,
তো আমি যেহেতু ছোটোখাটো একটা শুরু করতেছি, সেই ছোটোখাটো যেটা শুরু করতেছি এখান থেকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো কিছু হয়তো আমি আপনাদেরকে সব কিছু বলবো। যারা তরুণ উদ্যোক্তা আছেন, যারা ব্যবসা বাণিজ্য যারা করতে চাচ্ছেন, আমি তাদেরকে বলতে চাই যে এই যে ব্যবসার খাতিরে যদি ব্যবসা যদি ঠিকমতো যদি করতে চান, তাহলে আমি আমি যে যে কাজগুলো করতেছি সেইগুলো কাজগুলো আমি আপনাদের সব কিছু শেয়ার করব। আর আরেকটা কথা হলো কি, ওই চাকরির পিছনে না দৌড়ে অনেকে দেখা যায় অনার্স মাস্টার্স যারা করেন তাদেরকে বলি যে খালি ওরা করে কি এই জবের বই নিয়ে এসে পড়াশোনা একবারে চালিয়ে দেয় এমন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে জবের বই নিয়ে এসে চাকরি অনার্স মাস্টার্স করতেছেন, অনেকে বলেন যে ভাই আমার তো চাকরি হচ্ছে না, খালি করে দৌড়াদৌড়ি করে। তো আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করেন, ইন্টারমিডিয়েট যে পড়াশোনা করে বা যারা আমার পরামর্শ আমি যেটা বলি সেটা, যদি ইন্টারমিডিয়েট যখন পাস করবেন তখন থেকে হ্যাঁ জবের জবের জব আপনারা করবেন, ঠিক আছে, জবের পড়াশোনা করবে, ওরই সাথে সাথে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করুন। কারণ কি ব্যবসা বরকত আছে, বিশ্বাস যদি না আপনি করে দেখেন ব্যবসায় বরকত আছে। আপনি চাকরি করলে হয়তো দেখা যাচ্ছে যে আপনি যদি বিসিএস ক্যাডার যদি হন, বিসিএস ক্যাডার যখন হয়ে যাবেন তখন যদি আপনি যে সরকার যে বেতনটা যে দিবে সেই বেতন অনুসারে যদি আপনি যদি ব্যবসা যদি করেন তার বেশি টাকা ইনকাম হবে আল্লাহর রহমতে, কারণ ব্যবসা বরকত আছে। আর যেটা আমি বুঝতেছি যে না, আমি আল্লাহর রহমত চাকরি থেকে আলহামদুলিল্লাহ যেটা পাই এটা আমি সন্তুষ্ট। তবে আমি যেগুলি করতেছি ছোটোখাটো যেগুলি ছোটোখাটো আমি আমি খুলেই বলছি মনে করি ছোটোখাটো যেগুলি করতেছি, তো কবুতর বলেন, মুরগি বলেন, গরু বলেন, কৃষি খামার বলেন, যেটা করি সেটাই থেকে হয়তো দেখা যাচ্ছে যে চাকরির যা আমি ইনকাম হয় তার থেকে একটু বেশি আছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো, আমি বলছি না কত টাকা আছে সেটা বলা ঠিক না। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই যে চাকরি হ্যাঁ করতে হবে, চাকরি না করলে বাংলাদেশ চলবে কীভাবে, চাকরি অবশ্যই করতে হবে। কিন্তু চাকরি না, আগে আমার কথা হচ্ছে আগে ব্যবসাটাকে ঠিক থাকে, আপনার উদ্যোগটাকে ব্যবসা। কারণ যদি ব্যবসা যদি আপনি ঠিক মতো যদি চালাতে পারেন বা ঠিক মতো যদি করতে পারেন তাহলে আপনার মনে চাকরি চাইতে বেশি টাকা ইনকাম হবে। যদি যদি না হয় তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে আপনারা করে দেখেন। তবে হ্যাঁ ব্যবসা করার আগে আগে ছোটো থেকে শুরু করবেন। ছোটো বলতে কি, দেখা যাচ্ছে যে আপনি ছোটো ধরুন আমি 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 যেহেতু বলি, আমি দেখা যাচ্ছে 10টা-15টা মুরগিতে শুরু করলাম, আস্তে 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 বড়ো হতে হবে। শুধু আপনার চিন্তা ভাবনা থাকতে হবে উপর দিকে যাওয়া। তার জন্য কী করতে হবে, আপনার প্রচুর মানে ওই ব্যবসা নিয়ে অনেক গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, তাহলে জিনিসটা ভালো হয়। কিন্তু আপনি হয়তো বলছেন ভাই হয় না, তবে ভাই আল্লাহ তাআলা কিন্তু মানুষকে কিন্তু রিজিক যেটা মানুষকে রিজিক যখন আপনাকে দিছে, তখন রিজিক যখন দিবে তখন কিন্তু ব্যবসার মাধ্যমে কিন্তু হবে, চাকরির মাধ্যমে না। তা আমি আপনাদেরকে বলবো অবশ্যই ব্যবসার দিকে লক্ষ্য রাখবেন, যেটি হোক, ছোটো হোক বড় হোক, একটা ব্যবসা লজ্জা না করে। অনেকে দেখা যাচ্ছে হ্যাঁ আমি একজন মানে এত টাকা আছে, আমি ব্যবসা, আমি নাম বলতেছি না কী ব্যবসা, ছোটোখাটো ব্যবসা নাম বলতেছেন, তো আপনার বুঝে নেন আমি কী বলতে চাচ্ছি। হয়তো অনেকে বললে দেখা গেল যে একটা মাইন্ড করতে পারেন। তো আমি যেটা বলি, সে বাজার যেগুলো ফুটপাতের যেগুলো ব্যবসা আছে, মাইন্ড করেন না, ফুটপাতের যেগুলো ব্যবসা আছে এগুলো কিন্তু ভাই প্রচুর লাভটা হলে কি, যদি আপনি যদি ঠিক মতো যদি করতে পারেন বা ঠিক মতো যদি আপনি আল্লাহর নাম নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহর নাম নিয়ে যদি শুরু করেন, দেখবেন যে ওখান থেকে ইনশাল্লাহ কোটিপতি হতে পারবেন। তবে যারা বাংলাদেশের যে কটা বড় বড় ব্যবসায়ী আছেন, আমি নাম বলছি না, তা এসব কিন্তু ব্যবসায়ীরা প্রথম ছোটো থেকে কিন্তু বড় হয়েছে, ওরা কিন্তু এক লাফে কিন্তু বড় হয় না, এটা একদিনে সম্ভব না। তা আমি বলছি যে আপনারা যেহেতু আজকে ব্যাংক হলিডে, চাকরির পাশাপাশি চাকরি করেন বা বেকার ছাত্রছাত্রী যেটাই বলেন না কেন, ছোটোর থেকে 2-1টা শুরু করেন, সেটা হচ্ছে আপনার মুদির ব্যবসা হোক, না মুরগি হোক, তারপর কৃষি খামার হোক, যেটাই হোক না কেন, না হলে আপনার যেভাবে হোক একটা ছোটোখাটো করতে। কারণ আপনারা অনেকে বলবেন ভাই টাকা পাবো কোথায়, হ্যাঁ সেটাও একটা কথা, আর ব্যবসা করতে ভাই বেশি টাকা বেশি লাগে না। আমি যেটা শুরু করছি এটাকে আমি ভাই যেটা আমি খুলে বলি আপনাদেরকে, যেটা আমি কবিতর দিক থেকে আমি কিন্তু আপনার 4 জোড়াতে শুরু করছি। এর আগে আমার ভিডিও দেখুন, 4 জোড়া কবিতর থেকে আল্লাহর রহমতে কিন্তু আমার অনেক হয়েছে। তা এই 4 জোড়া কবিতা আমার একদিনে হয়েছে না, তো আমাকে 4 জোড়া কবিতা কতই বা খাইছে, আমি বলছি যে কতই বা আপনার এটা খাইছে আর কি। তো যাই হোক, এটা কিন্তু আমি কিন্তু লাভে আছি, কিন্তু লাভটা কত সেটা আমি বলছি না। আপনারা পালন করে দেখুন, নিজে গবেষণা করুন, দেখবেন যে অবশ্যই বড় কিছু হতে পারবেন। কিন্তু সেই থেকে কিন্তু মুরগি কিনছি,
মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার ডিমগুলো আসতেছে, যে কবিতা থেকে যেটাই আমার আসতেছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে আমার কিন্তু আস্তে 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 বড়ো দিকে যাচ্ছে, ইনশাল্লাহ আরও বড়ো দিকে যাচ্ছে। এর আগে আমরা বলছিলাম যে অনলাইনে আমি অনলাইনে বিক্রি, হ্যাঁ অনলাইনে সেটা আমি কিন্তু চিন্তা ভাবনা করে বলতেছি, কারণ হ্যাঁ আমি হয়তো 2-1 মাস পরে হয়তো আস্তে আস্তে যখন যে জিনিসটা আমি ভালো জিনিসটা তৈরি করে একটা রিসার্চ করে আমি আপনাদেরকে চিন্তা ভাবনা করবো, কিন্তু তার ভালো জিনিসই পাবেন, খারাপ জিনিস আমি আপনাকে দিব না। কিন্তু হ্যাঁ আস্তে আস্তে বড় হচ্ছে না, আস্তে আস্তে এখন কিভাবে এটা শুরু করতে, আমার ভিডিওটাগুলো দেখুন তাহলে হয়তো সব বুঝতে পারবেন। আর একটা কথা হলো যে যারা ছাত্র আছেন, যারা আপনি এসেসি ছোটো বাচ্চা, ওরা আমি বলে নিয়ে এসেছি ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে ছোট যে কোনো একটা ছোটোখাটো আপনার ব্যবসা শুরু করতে পারেন, এটা ইনশাল্লাহ আল্লাহ ওখান থেকে ইনশাল্লাহ বরকত দিবে। আর আপনার চাকরি পিছনে দৌড়াতে হবে না। হ্যাঁ চাকরি করতে হবে, যে আপনার যদি ভালো যদি ইয়ে থাকে তাহলে হয়তো করতে হবে। এখন চাকরি বাজার ভাই অনেক বেশি, সত্য কথা বলতে কি এখন চাকরি অনেকে বলে যে ভাই সোনার হরিণ হয়ে গেছে, আসলে সোনার হরিণ আর এটা না বলি। তো এখন আমি কথা হলে কি যে উদ্যোক্তা হলে আপনি জিনিসটা আপনার অনেক সম্মান, অনেকে বলে যে ভাই চাকরি না করলে অনেকে অনেক বেকার ছেলে পেলে ভাই আমাকে বলে যে ভাই চাকরি না হলে তো ভাই বিয়ে তো হয় না, এটা আরেক সমস্যা। তো ভাই বিয়ে ভাই অবশ্যই হবে, যে আপনি যদি ভালো যদি বিজনেস করেন, ভালো যদি একটা প্রতিষ্ঠিত হতে পারেন, তো দেখা যাচ্ছে যে বিয়ে আপনার এমনিতে হবে। তবে হ্যাঁ আল্লাহ তালা ঠান্ডা লেগে গেছে একটু, আল্লাহ তালা যার সাথে জোড়া লেগে দিছে তার সাথে ইনশাল্লাহ অবশ্যই হবে বিয়ে, ভাই ঠিকই হবে। চাকরি যে করলে যে আপনার বিয়ে হবে না এমন করে ভুল নাই। তো চাকরি না করে একটু ছোটোখাটো ব্যবসা থেকে শুধু ইন্টারমিডিয়েট পাস শুরু করেন, আপনি এর সাথে সাথে আপনি অনার্স কমপ্লিট করতে পারেন। অনার্স কমপ্লিট করে দেখবেন যে আপনার অনার্স কমপ্লিট করতে 4-5 বছর লেগে যায়। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন দেখবেন যে আপনার 4 থেকে 5 বছর 6 বছর লাগতে পারে আর কি। তো দেখা যায় এই আপনি যদি 4-5 বছরে যদি ওই ব্যবসা যদি লেগে থাকে, দেখেন আপনার কত টাকা হয়। আর আপনি যদি বিশ্বাস না করেন, আপনি ইন্টারমিডিয়েট পাস করে শুরু করুন, ইন্টারমিডিয়েট পাস করে যে কোনো ছোটো ব্যবসা, মুদির ব্যবসা, যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা শুরু করলে বা একটা গরু যদি পারেন, ওই 5 বছর পর আপনার কতটা গরু হয় সেটা আপনি একবার যাচাই বাছাই করে দেখবেন। আর আমি বলছি না যে একদিনে হবে, তাই একদিনে হওয়া সম্ভব না, তার জন্য হয় একটু প্রশিক্ষণ দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, এখন আপনার বলছেন ভাই প্রশিক্ষণ দিব কথা, হ্যাঁ প্রশিক্ষণ দেওয়া বলতে আপনার কি আপনাদের গ্রামের আশেপাশে যারা গরু পালে বা ছাগল পালে বা আপনার যারা পালে, যারা কি বলে ছাগল পালে, তাদের সাধারণত পরামর্শ নেন। তারা দেখবেন যে আপনাদের যদি তাদের কিন্তু অনেক অভিজ্ঞতাও আছে। আর আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি সেটা হলো যে কি জানি, যদি এই 5 বছরে যদি বলি 5 বছরের মধ্যে যদি যে গুরু যদি পালন করেন, যে আপনি অনার্স লেভেল বা ইন্টারমিডিয়েট পাস করে যদি শুরু করেন, দেখবেন যে 5-6-7-8 বছর আপনার কয়টা গুরু হয়। আর আপনি চাকরি যদি আপনার হয়, আপনি ওই টাকা আপনি কামাই করতে পারবেন না, যদি আমি আপনার কথা দিলাম আর কি। আর আরেকটা কথা হলো কি, যদি এই চাকরির টাকাটা আপনি দেখা যাচ্ছে যে ওই আপনার একটা ফিক্সড বেতন, ওই বেতনের উপরে আপনি কিছু টাকা পাবেন না। আপনি যদি যতই পরিশ্রম করেন অফিসে বা ইয়েতে, যতই পরিশ্রম করেন, আপনি যদি বেতন যদি সর্বনিম্ন 20,000 টাকা যদি হয় বা 30,000 টাকা যদি হয়, 30,000 টাকা না পাবেন, বেশি পাবেন। আপনি ব্যবসা যদি করেন তাছাড়া আল্লাহর রহমতে বেশি পাবেন। তো আমি অনেক কথাই বললাম। তা আমি যেটা শুরু করতেছি, যেটা আমি হয়তো ইন্টারমিডিয়েট পাসে শুরু করি নাই, হয়তো বলবেন যে ভাই আপনি যে আপনি ইন্টারমিডিয়েট পাস শুরু করেছেন, আমি ইন্টারমিডিয়েট পাস শুরু করি নাই। তবে আমি যখন ওই ডিগ্রিতে পড়াশোনা করতাম, আমি অনার্সে পড়ি নাই, ডিগ্রিতে পড়ছি। তো ডিগ্রিতে যখন পড়াশোনা করতাম তখন কিন্তু আমি ওই আস্তে 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 শুরু করার পর আজকে কিন্তু আমি এই পর্যায়ে আছি। তো ওই সাথে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনার দোয়া একটা চাকরি হলো, ছোটোখাটো একটা চাকরি হয়েছে আমার। তো চাকরি থেকে যে বেতনটা পাইছি আমি, যে সত্য কথা, যে ধরেন 11 বছর চাকরি করছি, 11 বছর যে টাকা আমি কামাইছি, তা আল্লাহ রহমতে ওই টাইমে বা আমি যখন ডিগ্রিতে পড়াশোনা করে যতটুকু আমি গরু বা ছাগল বা মুরগিতে শুরু করছিলাম, তা আল্লাহ রহমতে সেই টাকা তার তো বেশি আমি পাইছি। তো সেটাই আমি বলতেছি যে আপনারা বসে না থেকে ওই আপাতত ইন্টারমিডিয়েট পাসতে শুরু করুন। আমি বলছি অনার্স পাসতে শুরু, ইন্টারমিডিয়েট পাসতে শুরু করতে পারেন, তাহলে ভালো হবে। আর আরেকটা কথা হলো কি যে প্রচুর পড়াশোনাটা করতে হয়। পড়াশোনাটা বলতে কি, যে হয়তো ব্যবসা সম্পর্কে বাজারে অনেক বই আছে, অনলাইন আপনি পাবেন। তারপর বিভিন্ন পত্রিকা পড়তে পারেন, পত্রিকা বিভিন্ন ব্যবসার পাওয়া যায়। পত্রিকা পড়ার অভ্যাসটা করতে হবে। পত্রিকা যদি না পড়েন তাহলে আপনি জিনিসটা বাংলাদেশ সম্পর্কে অনেক জানতে পারবেন না। হয়তো বা আপনার পত্রিকাটা অবশ্যই পড়তে হয়, প্রতিদিন পত্রিকা পড়বেন। আর মাঝে মধ্যে দেখবেন যে বাংলাদেশে কী আপডেট হচ্ছে, ব্যবসা কী আপডেট হচ্ছে, এগুলো আপনার জানতে হবে। কারণ কি, আপনি ব্যবসা করুন না যেটাই করুন, আপনাকে লেখাপড়া অবশ্যই দরকার আছে। কারণ কি, একজন শিক্ষিত মানুষ যদি ব্যবসা করে বা শিক্ষিত মানুষ যদি কৃষিকাজও যদি করে, দেখবেন যে তার তো অনেক 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 আপনার ওই অনেক
অনেক কিছু লাভবান হতে পারে। কিন্তু মূর্খ মানুষ আর যদি নিরক্ষর লোক যদি ব্যবসা করে বা তারা কিন্তু বুঝবে না, বা সেই জন্য সব কিছু দরকার, শিক্ষার দরকার আছে। সেই শিক্ষাটা যদি আপনি কাজে লাগাতে পারেন, উপযুক্ত শিক্ষার জন্য কাজে লাগাতে পারেন, দেখবেন যে আপনার অনেক একটা অনেক মূল্যবান সম্পদ আপনি পাচ্ছেন। তো সেই শিক্ষাটা আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে। সেই জন্য কি একজন শিক্ষিত মানুষ যদি কৃষিকাজ যদি করেন, আমি বলছি না যে আপনাকে ওইটা লজ্জার বিষয়, কৃষিকাজ লজ্জার বিষয়, আসলে লজ্জার বিষয় না। যদি আপনি শিক্ষিত মানুষ যদি একটা কৃষিকাজ যদি করে বা খামার যদি করে, দেখবেন যে একজন নিরক্ষর লোক যিনি আছেন তার সাথে বেশি টাকা আপনি ইনকাম করতে পারেন। শিক্ষিত মানুষ কিন্তু জানে, ও বুঝবে। আর মূর্খ লোক বা নিরক্ষর লোক অনেক কিন্তু বুঝবে না। তো সেজন্য আমি বলি যে চাকরির পিছনে না ছুটে আপনারা অবশ্যই দেখবেন যে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা কীভাবে করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। অনেক তা ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।